নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব রাশিচক্রের যে রাশিটিকে নিয়ে। রাশিটি কিন্তু কন্যা, আর কন্যা হচ্ছে খাঁটি সোনা। যদিও খাঁটি সোনা হওয়ার আগে কন্যার অনেক রকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, আর সেই প্রসেসের মধ্যে অন্যতম পরিশোধন করেন শনি। কন্যা রাশি জাতক জাতিকাদের এমন অনেক কোয়ালিটি আছে যেটা শনি অত্যন্ত বেশি পছন্দ করেন। শনি বর্তমানে আপনার 7th হাউসে আছে। আগামী 27 সালের জুন মাসের 3 তারিখ পর্যন্ত শনি আপনার 7th হাউসেই কন্টিনিউ করবেন। এখন কথা হলো, শনি কি ভালো ফল দেবে, না শনি নিছক নেগেটিভ বা ঋণাত্মক ফলাফল আপনার জীবন চক্রে নিয়ে আসতে পারে? বুঝতে হবে আমাদের, এটা জানতে হবে এটা আমাদের। দেখুন, আমি আপনাদের বলি, শনি আপনাকে 18 ক্যারেট থেকে বা 22 ক্যারেট থেকে ঠিক 24 ক্যারেটে নিয়ে যাবে। শনি আপনাদের এই মুহূর্তে রাজযোগকারী প্ল্যানেট। মনের মধ্যে আপনার যে মেঘ জমে রয়েছে না, সেই মেঘে মাঝে মাঝে ঘর্ষণ লাগে, বজ্রপাত হয়, ভয় পান আপনি, অ্যাংজাইটি হয়, ডক্টর কনসালটেশন করতে হয়, ভয় পান, টেনশন করেন, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত টেনশন, কি হবে, কিভাবে ম্যানেজ করব, হাজার রকমের প্রশ্নবাণের মধ্যে আপনি জর্জরিত হন। দেখুন, একটা কথা আপনাকে না বললেই নয়, শনির প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে নানা রকমের পজিটিভিটি কিন্তু আসতে চলেছে। শনির প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে নানা রকমের ডেভেলপমেন্ট কিন্তু আসতে চলেছে। পঞ্চম হচ্ছে কোন ঘর, মানে ত্রিকোণ, লগ্ন পঞ্চম নবম, আর কেন্দ্র হচ্ছে 1 4 7 10। কোণাধিপতি কেন্দ্রে অবস্থান করছে আপনাদের, and it's a very good or great combination for Virgo. কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলে দিই, শনি আপনার এক বিরাট আশীর্বাদ নিয়ে এসছে। তবে কোন কোয়ালিটিগুলো শনি আপনার পছন্দ করে শুনবেন না। ফার্স্ট হচ্ছে আপনার অসাধারণ বিশ্লেষণ করার ক্ষমতা। দ্য অ্যানালাইটিক্যাল পাওয়ার দ্যাট ইউ হ্যাভ ইজ জাস্ট ওয়ান্ডারফুল। শনি এই অ্যানালাইটিক্যাল নেচারটাকে পছন্দ করে। কন্যা রাশির অধিপতি হলেন বুধ, বুদ্ধির দেবতা বুধ। আপনি যে কোনো বিষয়ে গভীর চর্চা করেন, গভীর পর্যালোচনা করেন, পরিশ্রম করেন। এই যে পরিশ্রম শব্দটা এলো, এটাকে শনি পছন্দ করে। দেখুন, আপনি নিয়মানুবর্তিতা পছন্দ করেন, শৃঙ্খলাবোধ আপনার মধ্যে প্রচুর পরিমাণে আছে। একটা ডিসিপ্লিন মেনটেন করা, একটা ডিসিপ্লিন জীবন কন্টিনিউ করা, এটা শনি পছন্দ করে। এবং আপনি ডিসিপ্লিনড লাইফটাকে কন্টিনিউ করতে পছন্দ করেন। এটা শনির অত্যন্ত প্রিয় একটি গুণ, যে আপনি নিয়ম শৃঙ্খলা পরায়ণ। ইউ লাভ দ্যাট। এটা শনির পছন্দ। আপনি দায়িত্ব নিয়ে শেষে রক্ষা করেন, দায়িত্ব মেনটেন করেন। এটা মেনটেন করা আপনার জন্মগত স্বভাব। তাই যে দায়িত্ব মেনটেন করে শনি, তাদেরকেও পছন্দ করেন, অপরিসীমভাবে পছন্দ করেন। আপনি বাস্তববাদী, কাল্পনিক দুনিয়ায় বাঁচতে পছন্দ করেন না। শনি এই গুণটাকেও অত্যন্ত পছন্দ করে। প্র্যাকটিক্যাল হও। শনি বারবার বলে বাস্তববাদী হও। শনি বারবার বলে যে আপনি প্র্যাকটিক্যাল বিষয়গুলিকে মেনটেন করুন। দেখুন, অনেকে ভাবে শনি মানে বোধহয় শুধু নিষ্ঠুর দেবতা। তিনি হিতৈষী নন, তিনি নিষ্ঠুর। তবে ভুলে গেলে হবে, তিনি মহাবিশ্বের প্রধান বিচারপতি, যার জগতে কোনো বন্ধু শত্রু, আপনার সাথে তো শত্রুতা নেই। আর শনির কারোর সাথেই কর্মফল ব্যতীত না শত্রুতা আছে, না অন্য কিছু আছে। শনিদেবের পদ্ধতিটা একটু আলাদা, দেওয়ার পদ্ধতিটা একটু আলাদা। খনি থেকে যখন একটা কাঁচা সোনা তোলা হয় না, তখন তার কোনো প্রকৃত রূপ থাকে না, তাকে আগুনে পোড়াতে হয়, হাতুড়ির ঘা মারতে হয়, তারপরে তো অলংকার হয় নাকি। শনি আপনাকে অলংকার এর মতো গুণাবলী প্রোভাইড করে। আপনিও অলংকার হয়ে উঠবেন, খাঁটি সোনা হয়ে উঠবেন। যদিও খাঁটি সোনা অলংকার হয় না, একটু খাত থাকে, বাট আপনার মধ্যে খাত থাকবে না। শনির যা প্রভাব, শনি আপনার জীবনে সেই সমস্ত মেকি মানুষকে না দূরে ফেলে দিতে চাইবে। শনি চাইবে সেই সুযোগ সন্ধানী মেকি মানুষগুলো আপনার স্পর্শে না থাকুক।
সেই সুযোগ সন্ধানী মেকি মানুষগুলো আপনার লাইফ থেকে যতটা পারে দূরে চলে যায়। শনি জাস্ট ওয়ান্ট দ্যাট, শনি সেটাই চায়। আমি বলি শনি আপনার পরিশ্রমের একটি দানাও নষ্ট করবে না। আপনি এত পরিশ্রম করছেন, এত পরিশ্রম করেন, আপনার পরিশ্রমের ফল নষ্ট করবে শনি? কখনোই করবে না। তবে সময় মতো দেবে, আপনার ফলাফলটা সময় মতো আসবে। দেখুন, আমি বলে দিই, এই শনি আপনার এই মুহূর্তে 7th-এ পঞ্চমপতি হয়ে বসে আছে। আপনার পার্টনারশিপ, সামাজিক মর্যাদা, সপ্তম ঘর, বিবাহ, পার্টনার, সেই ঘরে শনি অবস্থান করছেন। শনি কি কি ফল দিতে পারেন এই টাইম? এই টাইম বলতে দেখুন 3rd of জুন পর্যন্ত, যদিও তার মাঝে 23rd or 26th of জুলাই থেকে 11th of ডিসেম্বর পর্যন্ত আমরা তার একটা রেট্রোগ্রেডেশন দেখতে পাবো, একটা বক্রগতির চলন দেখতে পারবো, একটা বক্রগতির জায়গা দেখতে পারবো। ফার্স্ট বলি, বড় সফলতা লাভ হবে আপনার ব্যবসায়। যারা ব্যবসা শুরু করেছেন, মাঝে চলছিল না, দেখবেন শনির এই ট্রানজিটে আপনার ব্যবসায়িক জীবনটা অত্যন্ত পজিটিভ হবে, ধীর গতিতে হবে, কিন্তু ভিত মজবুত হবে আপনার। আগামী দিনের লভ্যাংশ, লাভের অঙ্কটা স্থায়ী হবে, হতেই হবে। সামাজিক মান সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধির সম্ভাবনা। শনিদেব সপ্তমে দিগ্বল পায়, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী হয়। আপনার সামাজিক প্রতিপত্তি, আপনার মান সম্মান, আপনার পপুলারিটি, এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর যেহেতু এখানে দিগ্বল আপনার হরোস্কোপ অনুসারে পাচ্ছে, তার মানে আপনার ট্রানজিট চার্ট অনুসারে পাচ্ছে। একদম সিম্পল, যে শনির প্রভাবে আপনার সামাজিক মর্যাদা, মান সম্মান, পপুলারিটি, এগুলো বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে। মানুষ আপনার বুদ্ধিমত্তার কদর করবে। ইট ইজ ইম্পর্টেন্ট। অনেকেই বুদ্ধিমত্তার কদর করতে চায় না, বাট আমি বলে দিচ্ছি আপনার বুদ্ধিমত্তার কদর করার লোকের অভাব হবে না। পার্টনারশিপ কাজকর্মে ডেভেলপমেন্ট আসবে আপনার এবার। এতদিন তো পার্টনার থেকে ধোকা কম পাননি, তবে তারপরেও বলবো ন্যাটাল চার্ট না দেখে পার্টনারশিপ বিজনেসটা অতটা স্পেসিফিক করা যায় না, বাট তবুও আমি বলবো আপনার পার্টনারশিপ রিলেটেড যে বিজনেসগুলো আছে, পার্টনারশিপ রিলেটেড যে ব্যবসার সাথে বা বাণিজ্যের সাথে আপনারা প্র্যাকটিক্যালি সংযুক্ত বা কানেক্টেড, অ্যান্ড আপনি চান একটা বেটার কিছু অ্যাচিভ করতে, একটা বেটার জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে, আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস করি যারা পার্টনারশিপ বিষয়ের সাথে কানেক্টেড আছেন অর সংযুক্ত আছেন, তাদের ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট বা গ্রোথ হওয়ার মতো গ্রহ সংযোগ আমরা এক্সপেক্ট করতে পারছি। পার্টনারশিপ বিষয়ে একটা গভীর সফলতা, একটা ব্যাপক অঙ্কের সফলতা আসতে পারে। ভালো কোনো ডিল বা চুক্তি করতে পারেন। তবে চুক্তি বা ডিল যখনই করছেন একটু চেক করে নেবেন। চুক্তি বা ডিল যখনই করছেন একটু বুঝে নেবেন যে সেই ডিল, সেই চুক্তি আপনার জন্য আদতেও কার্যকরী তো, সেই ডিল, সেই চুক্তি আদতেও আপনার কাজে লাগবে তো, এটা বুঝে নিতে হবে। আমি বলে দিই, আপনার সম্পর্কের গভীরতা বৃদ্ধির সম্ভাবনা। দাম্পত্য বা প্রেমের ক্ষেত্রে যদি এতদিন কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, শনিদেব এই ভুল বোঝাবুঝি থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। হ্যাঁ, এটা ঠিক, অনেকের দাম্পত্যে বা প্রেমের ক্ষেত্রে বেশ ভুল বোঝাবুঝি আছে, বাট শনিদেব আছেন তো, টাইম নেবে, বের করে নিয়ে আসবে, নিশ্চিতভাবেই বের করে নিয়ে আসবে। দেখুন, আমি বলি সতর্কতা রাখতে। আমি সতর্কতায় বিশ্বাসী। আমি একদিনে বড়লোক হয় বিশ্বাসী নই। আপনারা জানেন, আমার ভিডিও দেখেন, আমার সম্পর্কেও আপনাদের ধারণা আছে। আমি বলি এই সময়ে আপনার 3টে জায়গাকে ম্যানেজ করে চলতে হবে। নাম্বার 1, সততার পথ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই জায়গাটাকে মেনটেন করুন। এমনিতেও আপনারা করেন, তারপরেও আমার তো দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি আমারও আছে যে আপনাকে অন্তত মনে করিয়ে দেওয়ার। ভুল হয়ে গেলে তখন তার মনে করিয়ে লাভ হবে না। সো আমার ডিউটি, রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আপনাকে অনেস্টির একটা পরামর্শ দেওয়া, মনে করিয়ে দেওয়া। সেকেন্ড, নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক। হ্যাঁ, স্মার্ট ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট, বাট হার্ড ওয়ার্কের সাবস্টিটিউট নেই। আমি মনে করি আপনার এই হার্ড ওয়ার্কের মেন্টালিটিটাকে রাখতে হবে এই সময়। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি জানি আপনি পারফেক্ট হতে চান, আমি জানি আপনি পারফেক্ট হওয়াটা পছন্দ করেন, বাট এই সময়ে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। কন্যা একটা বিচক্ষণ রাশি, প্রতিভাবান রাশি।
ঈশ্বরের অসীম আশীর্বাদ আপনার উপরে আছে, অনেক রকমের বিষয় থেকে পজিটিভিটি পেয়েছেন, লাইফে অনেক কিছু করার সুযোগও পেয়েছেন কন্যা। যদিও এখনো পর্যন্ত অনেকেই খুব ভালো জায়গায় যেতে পারেননি, বাট যাচ্ছেন। খাঁটি সোনাতে রূপান্তরিত হতে গেলে পরিশোধিত হতেই হবে। আর আমি জানি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকারাই খাঁটি সোনা, নিশ্চয়ই পরিশোধিত হবেন, ভালো করবেন, ভালো থাকবেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।